পুঠিয়ার ঐতিহ্য, রাজবাড়ি ও মন্দিরসমূহ। পুঠিয়া রাজবংশের সংক্ষিপ্ত ইতিহাস। পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবরের সময় প্রতিষ্ঠিত হয়। সে সময় পুঠিয়া লস্করপুর পরগনার অন্তর্গত ছিল। 1576 সালে মুঘল সম্রাট আকবরের সুবেদার মানসিংহ বাংলা দখল করার সময় পুঠিয়া এলাকার আফগান জাগিরদার লস্কর খানের সাথে যুদ্ধ হয়। এ যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ বর্ষাচার্য, যিনি পুঠিয়ায় একটি আশ্রম পরিচালনা করতেন, তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হন। এজন্য মানসিংহ বর্ষাচার্যকে পুঠিয়া এলাকার জমিদারি দান করেন। বর্ষাচার্য জমিদারি নিজ নামে না নিয়ে তার পুত্র পীতম্বরের নামে বন্দোবস্ত নেন। পীতম্বর জমিদারির আয়তন বৃদ্ধি করেন। পীতম্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে তার সহোদর নীলাম্বর জমিদারি প্রাপ্ত হন। সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন। নীলাম্বরের মৃত্যুর পর পুত্র আনন্দরাম সম্পত্তির উত্তরাধিকারী হন। আনন্দরামের একমাত্র পুত্র রতিকান্তের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র সকল সম্পত্তির মালিক হন। রামচন্দ্রের দ্বিতীয় পুত্র নরনারায়ণের পর তার একমাত্র পুত্র প্রেমনারায়ণ রাজাধিকার পান। প্রেমনারায়ণের পুত্র অনুপনারায়ণের সময় পুঠিয়া জমিদারিটি বার্ষিক 1,25,516 টাকা খাজনায় মুর্শিদকুলি খানের সাথে বন্দোবস্ত হয়। অনুপনারায়ণের 4 পুত্র নরেন্দ্রনারায়ণ, মেদনারায়ণ, রূপনারায়ণ ও প্রাণনারায়ণের মধ্যে 1744 সালে রাজ স্টেট বিভক্ত হয়। বড় ভাই নরেন্দ্রনারায়ণের অংশে 5 আনা এবং ছোট 3 ভাইয়ের অংশে 3.5 আনা নির্ধারিত হয়। বড় ভাই নরেন্দ্রনারায়ণের অংশ 5 আনি এসেট এবং রূপনারায়ণের অংশ 4 আনি এসেট নামে পরিচিতি। নরেন্দ্রনারায়ণের জ্যেষ্ঠ পুত্র ভূপেন্দ্রনাথ 1809 সালে রাজা বাহাদুর উপাধি লাভ করেন। ভূপেন্দ্রনারায়ণের একমাত্র পুত্র জগনারায়ণের রায়ের দ্বিতীয় স্ত্রী ভুবনময়ী হরেন্দ্রনারায়ণকে দত্তক নেন। রাজা হরেন্দ্রনারায়ণের পুত্র যোগেন্দ্রনারায়ণ মৃত্যুর পূর্বে সকল সম্পত্তি স্ত্রী শরৎসুন্দরীর নামে দিয়ে যান। শরৎসুন্দরী 1866 সালে রাজশাহীর গুনাইপাড়ার কেশবকান্ত চক্রবর্তীর পুত্র রজনীকান্তকে দত্তক নিয়ে নাম দেন যতীন্দ্রনারায়ণ। শরৎসুন্দরী শিক্ষা ও চিকিৎসা খাতে প্রচুর দান করতেন। তার অজস্র দান ও নিঃস্বার্থ জনসেবায় মুগ্ধ হয়ে 1874 সালে ব্রিটিশ সরকার তাকে রানী উপাধিতে এবং পরবর্তীতে 1877 সালে মহারানী উপাধিতে ভূষিত করেন। কুমার যতীন্দ্রনারায়ণ 1880 সালে ঢাকা জেলার ভুবনমোহন রায়ের কন্যা হেমন্ত কুমারী দেবীকে বিয়ে করেন। হেমন্ত কুমারী দেবী 15 বছর বয়সে 6 মাসের সন্তান গর্ভে নিয়ে বিধবা হন। তিনি পুঠিয়ার বিরাট রাজপ্রাসাদটি নির্মাণ করে শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর শ্রদ্ধায় উৎসর্গ করেন। হেমন্ত কুমারী দেবী বহু সংখ্যক সৎ কাজের জন্য লর্ড কার্জন কর্তৃক 1901 সালে রানী এবং 1920 সালে লর্ড আরউইনের আমলে মহারানী উপাধিতে ভূষিত হন। তার মৃত্যুর পর ধীরে ধীরে সারা দেশে জমিদারি প্রথার বিরুদ্ধে গণজাগরণ ঘটলে ক্রমান্বয়ে পুঠিয়া রাজবংশের বিলাপ ঘটে। পুঠিয়ার পুরাকীর্তি। পুঠিয়ার জমিদার ও রাজাগণ প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য এবং ধর্মীয় কার্যাদি সম্পন্নের জন্য বিভিন্ন স্থাপত্য কাঠামো ও অসংখ্য উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করেন, যা আজও কালের সাক্ষী হিসাবে টিকে আছে। পুঠিয়ায় অবস্থিত অধিকাংশ মন্দিরে পোড়ামাটির ফলক স্থাপিত আছে। এখানকার পুরাকীর্তির মধ্যে 5 আনি রাজবাড়ি বা পুঠিয়া রাজবাড়ি, 4 আনি রাজবাড়ি ও 13টি মন্দির রয়েছে। পুঠিয়ার প্রত্ন নিদর্শনের মধ্যে 14টি স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করেছে। 5 আনি জমিদার বাড়ি বা পুঠিয়া রাজবাড়ি। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দ্র ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। ভবনের সম্মুখভাগের স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়ালে ও দরজার ওপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টাইলি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারিপাশে পরিষ্কার খনন করা হয়েছিল। গোবিন্দ মন্দির। পুঠিয়া 5 আনি জমিদার বাড়ি অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। একটি উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত বর্গাকার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলে আছে একটি কক্ষ ও 4 কোণায় রয়েছে 4টি বর্গাকৃতির ছোট কক্ষ। গর্ভগৃহের চারপাশে 4টি খিলান প্রবেশপথ আছে। মন্দিরের কার্নিশ সামান্য বাঁকানো। মন্দিরের পিলার ও দেয়াল অসংখ্য দেবদেবী, যুদ্ধের সাজসজ্জা, ফুল ইত্যাদির পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত। প্রেমনারায়ণ রায় 18 খ্রিস্টাব্দের প্রথম দিকে এই মন্দির নির্মাণ করেন বলে জানা যায়। ছোট আহ্নিক মন্দির।
পুঠিয়া রাজবাড়ির দক্ষিণ পাশে এই মন্দির অবস্থিত। আয়তাকার নির্মিত উত্তর দক্ষিণে লম্বা এই মন্দিরের পূর্ব দিকে পাশাপাশি 3টি এবং দক্ষিণ দেয়ালে একটি খিলান দরজা আছে। মন্দিরের ছাদ দোচালা আকৃতির এবং আংশিক বাগানো। মন্দিরটি 18 খ্রিস্টাব্দে প্রেমনারায়ণ কর্তৃক নির্মিত বলে জানা যায়। দোল মন্দির পুঠিয়া বাজারের মধ্যে অবস্থিত বর্গাকার নির্মিত 4 তলা বিশিষ্ট একটি সুদৃশ্য ইমারত। মন্দিরের 4র্থ তলার ওপরে আছে গম্বুজকাঠির ছাদ। পুঠিয়ার পাঁচানী জমিদার ভূপেন্দ্র নারায়ণ রায় 1778 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন। বড় শিব মন্দির পুঠিয়া বাজারে প্রবেশ করতেই হাতের বাম পাশে শিবসাগর নামক দিঘির দক্ষিণ পারে বড় শিব মন্দির অবস্থিত। 1823 সালে রানী ভুবনময়ী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন বলে জানা যায়। উঁচু মঞ্চের উপর নির্মিত মন্দিরটির দক্ষিণ দিকে সুপ্রশস্ত সিঁড়িসহ প্রধান প্রবেশপথ। মন্দিরের চারিপাশে টানা বারান্দা এবং বারান্দায় রয়েছে 5টি করে খিলান প্রবেশপথ। মন্দিরের উত্তর পাশে অবস্থিত দিঘিতে নামার জন্য বাঁধানো ঘাট রয়েছে। 4 কোণে 4টি ও কেন্দ্রস্থলে একটি চূড়া আছে। জগন্নাথ বা রথ মন্দির বড় শিব মন্দির সংলগ্ন পূর্ব দিকে শিবসাগর নামক দিঘির দক্ষিণ পাশে জগন্নাথ বা রথ মন্দির অবস্থিত। দোতলার কক্ষটি ছোট এবং চারপাশে উন্মুক্ত প্রবেশদ্বার রয়েছে। মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে রানী ভুবনময়ী কর্তৃক নির্মিত বলে জানা যায়। এবার আসা যাক চারানি জমিদার বাড়ি ও মন্দিরসমূহ সম্পর্কে। পাঁচানী রাজবাড়ি থেকে প্রায় 125 মিটার পশ্চিমে শ্যামসাগর দিঘির পশ্চিম পারে পুঠিয়ার চারানি জমিদার বাড়ি অবস্থিত। চারানি জমিদার কর্তৃক বড় আহ্নিক, ছোট গোবিন্দ ও গোপাল মন্দির নামে পরিচিত একই অঙ্গনে পাশাপাশি 3টি মন্দির আছে। শুরুতে জানা যাক বড় আহ্নিক মন্দির সম্পর্কে। উত্তর দক্ষিণে লম্বা আয়তাকার পূর্বমুখী মন্দিরে পাশাপাশি 3টি কক্ষ আছে। মাঝের কক্ষের পূর্ব দিকে 3টি খিলান প্রবেশ পথ এবং উপরে দোচালা আকৃতির ছাদ আছে। আয়তাকার কক্ষের দক্ষিণ ও উত্তর পাশের কক্ষ দুটি বর্গাকৃতির এবং পূর্ব দিকে একটি করে সরু খিলান প্রবেশ পথ আছে এবং ছাদ চৌচালা আকৃতির। মন্দিরটির সম্মুখে দেয়ালে অসংখ্য পোড়ামাটির ফলক রয়েছে। পুঠিয়া চারানি জমিদার কর্তৃক মন্দিরটি 17-18 শতকের মধ্যবর্তী সময়ে নির্মিত বলে জানা যায়। ছোট গোবিন্দ মন্দির বড় আহ্নিক মন্দিরের উত্তর পাশে বর্গাকারে নির্মিত মন্দিরটি ছোট গোবিন্দ মন্দির নামে পরিচিত। 1 কক্ষ বিশিষ্ট মন্দিরের পূর্ব ও দক্ষিণ দিকে সরু বারান্দা, দক্ষিণ দিকে 3টি এবং পূর্ব দিকে একটি খিলান প্রবেশপথ আছে। মন্দিরের চারিপাশের কর্নারে ও দরজারের দুপাশে পোড়ামাটির ফলক দ্বারা নান্দনিকভাবে সজ্জিত আছে। এটির কার্নিশ ধনুকের ন্যায় বাঁকানো ও উপরে একটি ফিনিয়েল বিশিষ্ট চূড়া আকৃতির ছাদ আছে। দেয়ালের ফলকগুলোতেও যুদ্ধের কাহিনী, বিভিন্ন হিন্দু দেবদেবীর চিত্র, সংস্কৃত ভাষায় রচিত পোড়ামাটির ফলক ইত্যাদি দ্বারা সজ্জিত। এই মন্দিরটি খ্রিস্টীয় 1700 থেকে 1800 শতকে নির্মিত বলে জানা যায়। গোপাল মন্দির চারানি মন্দির চত্বরের উত্তর পাশে অবস্থিত আয়তাকার দ্বিতল মন্দিরের দক্ষিণ দিকে 3টি এবং পূর্ব ও পশ্চিম দিকে একটি করে প্রবেশপথ আছে। দক্ষিণমুখী এই মন্দিরের উত্তর দিক ব্যতীত অপর 3 দিকে বারান্দা আছে। মন্দিরের দ্বিতীয় তলায় ওঠার জন্য পশ্চিম দিকে একটি সিঁড়ি আছে। অন্যান্য দর্শনীয় স্থান হাওয়াখানা পুঠিয়া রাজশাহী মহাসড়কের তারাপুর বাজার থেকে প্রায় 500 মিটার দক্ষিণে এবং পুঠিয়া বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিমে একটি পুকুরের মধ্যবর্তী স্থানে হাওয়াখানা অবস্থিত। দ্বিতল এই ইমারতের নিচতলার আশ্চর্যযোগ্য। এই ইমারতের দক্ষিণ পাশে দোতলার ওঠার জন্য সিঁড়ি আছে। পুঠিয়া রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতিযোগে পুকুরে নৌকায় চড়ে এসে অবকাশ যাপন এবং পুকুরের খোলা হাওয়া উপভোগ করতেন বলে লোকমুখে জানা যায়। কৃষ্ণপুর মন্দির বা সালামের মঠ পুঠিয়া বাজার থেকে 1.5 কিলোমিটার পশ্চিমে কৃষ্ণপুর গ্রামে খোলা মাঠে এই মন্দিরটি অবস্থিত। স্থানীয়ভাবে এটি সালামের মঠ নামে পরিচিত হলেও প্রকৃতপক্ষে এটি একটি গোবিন্দ মন্দির। প্রবেশপথের ওপরে ও দুপাশে পোড়ামাটির ফলক দ্বারা চমৎকারভাবে সজ্জিত। ক্ষিতীশচন্দ্রের মঠ অথবা শিব মন্দির পুঠিয়া বাজারের 1 কিলোমিটার পশ্চিমে কৃষ্ণপুর গ্রামে ছোট্ট আকৃতির এই মন্দিরটি অবস্থিত। স্থানীয়ভাবে ক্ষিতীশচন্দ্রের মঠ হিসেবে পরিচিত হলেও প্রকৃতপক্ষে এটি একটি শিব মন্দির। বর্গাকারে নির্মিত মন্দিরের দক্ষিণ ও পূর্ব দেওয়ালে একটি করে খিলান দরজা আছে। কেষ্টখেপার মঠ বড় শিব মন্দির থেকে আনুমানিক 500 মিটার পশ্চিমে রামজীবনপুর গ্রামে অবস্থিত এই মন্দিরটি স্থানীয়ভাবে কেষ্টখেপার মঠ নামে পরিচিত। বর্গাকার নির্মিত এর দক্ষিণ দেওয়ালে একটি মাত্র প্রবেশপথ আছে এবং ওপরে 25টি মৌচাকৃতির ছাদ দ্বারা আবৃত। মন্দিরটি 1800 শতকের শেষ দিকে নির্মিত বলে ধারণা করা যায়।
এবার বলা যাক পুঠিয়া আসার মাধ্যম হিসাবে কিভাবে আসবেন। রাজশাহী জেলা সদর হতে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে পুঠিয়া অবস্থিত। বাসে করে দেশের যে কোনো স্থান থেকে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়ক পথে সহজে আসা যায় পুঠিয়াতে। ধন্যবাদ।